আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহর কিতাব সালাসাতুল উসুল বা তিনটি মূলনীতি এর ব্যাখ্যা পড়ছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আজকে আমরা একটু পড়ব গত পর্বে যেখানে থেমেছিলাম তারপর থেকে। গত পর্বে আমরা যে জায়গায় থেমেছিলাম তা হচ্ছে যে কাইফা আরাফতা রাব্বাকা আও বিমা আরাফতা রাব্বাক, যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার রবকে আপনি কিভাবে চিনেছেন, রবকে কিভাবে জানছেন, এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেয়া যায়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহকে চেনার জন্য একটা মাধ্যম হচ্ছে আল্লাহর নাম ও গুণ মাধ্যমে, মানে আল্লাহকে দিয়ে আল্লাহকে চেনা, কারণ তার জন্য অন্য কিছু লাগে না, তিনি তার অস্তিত্বের বিষয়ে অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এটাকে বলতে ইস্তেদলাল বিল্লাহি আলাল্লাহ, ইস্তেদলাল বিল্লাহি আলাল্লাহ, আল্লাহর উপরে আল্লাহকে দিয়ে আল্লাহকে চেনা, কারণ আল্লাহর নাম গুণের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা বলছেন আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে? আসমান এবং জমিনের স্রষ্টা যিনি, এই যে দেখেন মানে স্রষ্টা যিনি, আমার অস্তিত্ব মানেই স্রষ্টার অস্তিত্ব আগে আসলে আমি কোত্থেকে আসলাম, এটা একটা দলিল। আর একটা দলিল ফিতরি দলিল, মনের মধ্যে প্রত্যেকের মনের মধ্যে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন, যেদিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা যখন আদমের পিঠে ছিলাম তখনই আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, এর মাধ্যমে আমরা এখন দুনিয়াতে আসলে আমাদের ফিতরাতে দিয়ে দিয়েছেন, দুনিয়াতে আসলে আমরা বুঝতে পারি মানুষ এখানে পরিবর্তন না হলে আল্লাহকে মেনে নেয়, এটা দলিল। এর বাইরে অনেকগুলো দলিল সেদিন আমরা উল্লেখ করেছি, আজকে সেদিকে আলোচনা করব না। আমরা শুধু এই দুইটা দলিল পাথরসিরা উল্লেখ করলাম। এই দুটি দলিল এবং আরো দলিলের মাধ্যমে আল্লাহকে চেনার বিষয়টা, রবকে চেনার বিষয়টা একদম সহজ। কিন্তু শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত দূরে যান না, একদম কাছে গেছেন। যে আল্লাহকে চিনতে হলে তুমি বলো যে আমি আল্লাহকে চিনেছি বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আল্লাহর নিদর্শন দিয়ে এবং আল্লাহর মাখলুক দিয়ে। মাখলুক মানে সৃষ্ট জিনিস দিয়ে, সৃষ্ট আছে মানে স্রষ্টা আছে, সৃষ্টি আছে মানে স্রষ্টা আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই পদ্ধতি বর্ণনা করেছেন এক জায়গায়, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তাদেরকে কি কেউ সৃষ্টি করেনি নাকি নিজেদেরকে নিয়ে সৃষ্টি করেছে। যদি একটা বলবে আমরা সৃষ্ট হইনি, এটা মিথ্যা কথা, কারণ সৃষ্টি আসলে কোত্থেকে। আর এটা নিজেকে নিয়ে সৃষ্টি করেছে, এটা মিথ্যা কথা, কারণ নিজেকেও সৃষ্টি করতে পারে না, আমি তো নাই, আসবো হইলাম কোত্থেকে। তাহলে 3 নম্বর হলো আমাকে কেউ সৃষ্টি করেছে, এটাই সত্য। সুতরাং রবকে মানা সহজ। এটাও আয়াত, ওরা আয়াত দিয়ে একটা, মাখলুকাত দিয়ে একটা, এই দুইটা নীতি তিনি অবলম্বন করেছেন। এই দুইটা সবচেয়ে কাছে। কোরআনে কারীম আয়াত খুঁজলেই পাবেন, কোরআনে কারীমে পাবেন, হাদিসে পাবেন, এটা একদম স্পষ্ট জিনিস। তবে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সবসময় যে কাজটা করতেন, কাছের কিছু আয়াত যে সবাই পড়তে পারে, মুখস্থ করতে পারে, এগুলো দিতেন, যাতে করে বেশি দূর যেতে না হয়। এই জন্য তিনি বলতেছেন, জিজ্ঞাসা করছে আল্লাহকে কিভাবে চিনেছ, বলবে আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, এটা উত্তর দাও তুমি। এবার জিজ্ঞাসা করে আল্লাহ আছে কেমনে বুঝছো, বলে আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহর নিদর্শন আছে। তো আমরা বলেছিলাম, আপনার মনে আছে যে নিদর্শন আর সৃষ্টি কি এক না, সব নিদর্শনের সৃষ্টি না, কিন্তু সব সৃষ্টি আল্লাহর নিদর্শনের উপর প্রমাণবহ, আল্লাহকে জানায়। যেমন আল্লাহর আয়াত তো সৃষ্ট জিনিস না, এগুলো তো নিদর্শন। কোরআন আয়াত তো সৃষ্টি না, কিন্তু আবার কিছু আয়াত আছে, কি নিদর্শন আছে যেগুলো সৃষ্টি, যেমন সূর্য চন্দ্র, এগুলো সৃষ্ট। তাহলে বোঝা গেল যে আল্লাহর আয়াত এবং মাখলুকাত দুইটা দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি সহজে। আয়াত অর্থ হলো আয়াত শারঈয়া, আয়াত কাউনিয়া, প্রাকৃতিক যে সমস্ত নিদর্শন আছে আর শরীয়তের নিদর্শন আছে, এই দুইটা দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি।
আর মাখলুকাত আছে, মাখলুকাত গুলো আল্লাহর এক একটা বড় বড় মাখলুকাত গুলো আল্লাহর জন্য নিদর্শন স্বরূপ। কেউ যদি কোনো চাঁদ সূর্যের কথা এখন গবেষণা করে, মানুষ এত এত গুণ বড়, এত এত লক্ষ গুণ বড়, এত বড় সৃষ্টিকে এমনি হয়ে গেছে আর এমনিতেই চলছে, মুসাখখারাতিন বিআমরিহি, আল্লাহর নির্দেশে যথাযথভাবে চলছে, এক বিন্দু পরিবর্তন হচ্ছে না। আজকে যে টাইমে ফজরের টাইম হয়েছে, ঠিক আল্লাহর সৃষ্টি পরিবর্তন না হওয়া পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা পরিবর্তন না করা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, যদি পশ্চিম দিকে সূর্য উঠবে আগ পর্যন্ত, এই বাংলাদেশের এই জায়গাতে এই তারিখে এই সময় সূর্য উঠবে। কত বড় নিদর্শনকে আপনি চিন্তা করে দেখেছেন? আল্লাহ এই জিনিসটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এজন্য তিনি বলতেছেন, শেখ উল্লেখ করছেন, মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে লাইল নাহার, রাত দিন। রাত দিন কিভাবে আল্লাহ নিদর্শন হয়? রাত দিন, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, একটা একটা পিছু নিয়ে আছে, একটা একটা পিছু নিয়ে আছে। ওয়াশ-শামসু ওয়াল-কামার, অনুরূপভাবে সূর্য এবং চন্দ্র এক একটা এক এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু টাইম মতো উঠতেছে। যদি বলো যে এই মাসে সূর্যটা সাতটা উঠলো না, অনেকের মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে যে কি হইলো। সূর্য কালকে সকালে যদি না উঠে, আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন, এমন কেউ নাই যে আলো আনতে পারবে, এমন কেউ নিয়ে আসতে পারবে না আলো। আর আলো না আসলে 5-10 দিন যদি কোনো, এখন বৃষ্টির দিনে অনেক সময় 4-5 দিন সূর্য দেখা যায় না, মানুষের মাথা খারাপ হয়ে যায়, মানুষ বলে আর তাড়াতাড়ি সূর্য দরকার, শীতে আর বাঁচলাম না, বা শরীর খারাপ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। এগুলি সবই হচ্ছে আল্লাহর এমন নিদর্শন যেগুলো মানুষ দেখেই বুঝতে পারে, যেগুলো অবস্থা বুঝে বিবেচনা করে বুঝতে পারে, যেগুলি এমনিতে হয় নাই, একজন রব এর পিছনে কাজ করে যাচ্ছেন। আর মাখলুকাতি অমিন মাখলুকাতি, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে মাখলুক সৃষ্টি যেগুলি থেকে আল্লাহর কথা স্মরণগুলির মধ্যে একটা হচ্ছে আস-সামাওয়াতুস সাবা, 7 আসমান। এমনিতে এগুলি অনেক উপরে, অনেক প্রশস্ত। আর 7 জমিন প্রশস্ত, আবার আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে কি করে সমান করে দিয়েছে। অন্য অন্য যে সমস্ত জমিনের কথা বলা হয় বা অন্য অন্য জায়গার কথা বলা হয়, সেগুলিকে এত সুন্দর করে কেউ সাজিয়ে দেন। জমিনকে তিনি ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতা'আন লাকুম ওয়া লিআনআমিকুম, জমিনকে আমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন। অন্য অনেকখানে মানুষ যাবে, আসবে, দেখে আসবে, বলবো যে এখানে এইটা নাই, ওইটা নাই, পানি নাই, ওইটা নাই, বাতাস নাই, এক এক কথা বলে বলে দেখবো যে বসবাসের উপযোগী যথাযথভাবে হচ্ছে না। শুধু এই জমিনটাকে আমাদের বসবাস উপযোগী করা হয়েছে। অন্যখানে খুঁজে বেড়াবে, হয়তো কিছু পাবে, কিন্তু পরিপূর্ণভাবে জমিনের মতো এত সুন্দর কোনো কিছু কেউ পাবে না। এটা হচ্ছে আল্লাহর মাখলুকাতের অন্তর্ভুক্ত। আরাদুন 7 জমি, 7 আসমান, 7 জমি। ওমা ফিহিন্না, এর মাঝে আর কি আছে? এর মাঝে আছে এই যে আপনারা দেখেন তারকাগুলো, সুন্দর সুন্দর তারকাগুলো। এর মধ্যে আরো আছে জমিনের মধ্যে আর কি আছে? এর মাঝে আছে আসমান জমিনের বাতাস আছে, আরো যে সমস্ত এখন মানুষ আবিষ্কার করতেছে, সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে যত আবিষ্কার হচ্ছে, এগুলি সবই কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বের উপর প্রমাণ করে যে একজন রব আছেন। কাইফা আরাফতা রব্বাকা, জবাব হচ্ছে এটা, আমি আল্লাহকে জেনেছি তার নিদর্শন দিয়ে এবং তার মাখলুকাত দিয়ে, আয়াত দিয়ে এবং মাখলুকাত দিয়ে। আয়াত দিয়ে অর্থাৎ নিদর্শন দিয়ে এবং সৃষ্টিকুল দিয়ে। আল্লাহকে চিনতে হলে বেশি দূর যাওয়ার দরকার নেই। এই জায়গাতে আশারি, মাতুরিদি, মুতাজিলা, জাহমিয়া বা সবাই হেরে গেছে। ওরা সবাই আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য এমন এমন তথ্য আবিষ্কার করেছে, যার কারণে তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। তারা বলছে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য তারা একটা সিস্টেম বার করেছে, বলছে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য এটা হলো জগৎ নশ্বর, আর যা নশ্বর তার জন্য একজন অবিনশ্বর থাকবে। তো এত দূর, এত সহজ হয়ে বুঝাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এরপরে নশ্বরের গুণ কোনো কিছু আল্লাহর জন্য থাকতে পারবে না, এটা বলেই আল্লাহর অস্তিত্ব পর্যন্ত তারা আউট করে দিয়েছে। কথা বুঝতে পারছি কিনা? মানে যখন আপনি বলবেন জগৎ নশ্বর, এটা সত্য, কোনো সন্দেহ নেই, জগৎ যে কোনো সময় শেষ হয়ে যাবে। তো নশ্বরের অস্তিত্বের জন্য অবিনশ্বর লাগবে, ভালো, এটাও ভালো, এত পর্যন্ত চলে, কারণ সৃষ্টির জন্য স্রষ্টা লাগে। এখন সমস্যা হচ্ছে তারা এরপরে আসছে বেদালে, যে সমস্ত গুণ নশ্বরের আছে, নামমাত্র হোক, এগুলি অবিনশ্বরে থাকতে পারবে না। এখন কি করেছে? আল্লাহ সমস্ত নাম গুণ সব বাদ দিয়ে দিছে। কেন? যেমন আল্লাহ তাআলা শুনেন, আমরা তো শুনি, আল্লাহ তাআলা তো এটা বাদ দিতে হবে, এটা মুতাজিলারা বলছে আল্লাহ শুনে না।
আল্লাহ তাআলা আমরা কথা বলি, তো আমরা কথা বললে এই গুণ অবিনশ্বর থাকতে পারবে না, আল্লাহর কথা বাদ দিয়ে দিছে। এরা হলো মুতাজিলারা। আর আশারি মাতুরিদিরা বলে বসলো যে না, কিছু থাকে, শোনা টোনাটা ঠিক আছে, কথা বলা ঠিক আছে, তবে আল্লাহ কোনোদিন রাগ করেন না, আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হন না, আল্লাহ কোনোদিন কথা, আল্লাহ আমাদের এখন আর কোনো নতুন করে কারো উপরে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু বরাদ্দ করেন না, এই জাতীয় কথাগুলি তারা বলতে আরম্ভ করে। কেন বলে, এখন করলে তো নতুন হয়ে যাবে, আল্লাহকে তো পুরাতন করতে হইব, নতুন হবে না। কারণ নতুন হবে না কেন? এগুলি আল্লাহ তাআলা আগে ক্ষমতাবান, যখন ইচ্ছা তখন তিনি সেটার প্রয়োগ করেন। এই যখন ইচ্ছা তখন প্রয়োগ করাটা হচ্ছে আল্লাহ তাআলা তার যে ক্ষমতার বহিঃপ্রকাশ যখন তিনি করেন, বেশি ক্ষমতা আরো প্রকাশ করে। একজন মানুষ একসময় লিখতে পারতো, পরে লিখতে পারে না, এটা তার দুর্বলতা। কিন্তু আল্লাহ তাআলা আগেও স্রষ্টা, পরেও স্রষ্টা, আগেও শুনতেন, পরেও শুনেন, আগেও সৃষ্টি করেছেন, পরেও সৃষ্টি করবেন। যখন ইচ্ছা তখন তিনি অর্ডার দিবেন, এটাকে বন্ধ করার কি আছে? কিন্তু ওরা ওই একটু নিয়ে আর একটু যখন বাঁকা করতে গেছে, তখনই ভুল করে ফেলছে। যখন একজন মানুষকে বলা হলো দুধ খাবেন কিনা, অন্ধকে, তো অন্ধ বললো যে দুধ কেমন, বলছে সাদা। একটু বললো ঠিক আছে, দুধ সাদা। যখন বললো দুধ বকের মতো, বক হাত দিয়ে দেখছে অন্ধ, এই বড় বক, তাই না? ওরে বাবারে, এটা আমার গলা দিয়ে যাবে না। দুধ তো এমনি চলে যেত গলা দিয়ে, ঠিক আছে। যখন এরপর আরেকটু গেছে, তখন নিজে বিপদে টিকে আনছে। তো এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম হচ্ছে কোরআন এবং সুন্নাহর সহজ ভাষ্য দিয়ে দলিল প্রমাণাদি দেয়া। আর বেদাতীদের নিয়ম হচ্ছে সহজে কোনো কিছু বুঝে না, সহজটাকে বাঁকা করে অনেক দূর ঘুরে আনে, বিপদ ডেকে আনে, তারপর তারা বুঝতে চেষ্টা করে। এই বুঝ আসলে বুঝ না। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটা, আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য বিশুদ্ধ যেতে হয় না, আয়াত এবং মাখলুকাত এর মুখস্থ করা জিনিস মনে করবেন। আমাদের এই বইটা অনেকে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ মুখস্থ করে, এবং আমরা ছাত্রদেরকে মুখস্থ করলে পুরস্কারও দিই। ছোট্ট বই, এদের মুখস্থ করে ফেলতে পারে অনেকে এটা মুখস্থ করলে আরবি শিখার মতো সহজ। কেউ মুখস্থ করলে আরবি শিখে ফেলবেন, এত সুন্দর বইটা। তো এটা তিনি বলছেন কিভাবে আল্লাহকে চিনতে পারবে, আয়াতিহি ওয়া মাখলুকাতি, আল্লাহর সৃষ্টির এবং সৃষ্টিকরণ এবং নিদর্শন দিয়ে। আল্লাহর সৃষ্টি এবং নিদর্শন দিয়ে। আল্লাহর সৃষ্টিও আমরা দেখি, নিদর্শনও আমরা দেখি। সুতরাং আল্লাহকে চিনতে হলে বেশি দূর যাওয়ার দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে দলিল দেন, প্রমাণ দেন যে আল্লাহকে মাখলুকাত দিয়ে চিনার কথা, আল্লাহকে নিদর্শন দিয়ে চিনার কথা দলিল দেন। এবং দলিল কোরআন থেকে তিনি দিচ্ছেন। ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার, ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে রাত এবং দিন। রাত দিন এত বেশি উপকার করে আপনার, রাত দিন এত বেশি উপকার করে, রাতে কি করে আপনি ঘুমাইতে পারেন, আর দিনের বেলা আপনি কাজকর্ম করে অর্থ জোগাড় দিতে পারেন। রাত দিন যদি আপনার পরিবর্তন না হতো, আপনি কিন্তু দেখতে শান্তি কখনো খুঁজে পেতেন না। ওয়াশ-শামসু ওয়াল কামার, আল্লাহ নিদর্শনের মধ্যে আল্লাহ 4টা উল্লেখ করেছে, রাত দিন চাঁদ সূরজ, চাঁদ সূরজ 4টাকে উল্লেখ করেছেন। তারপর বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চাঁদের জন্য সিজদা করিও না, সূর্যের জন্য সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ওই আল্লাহর ইবাদত করো যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। কোনগুলি? চাঁদ, সূর্য, চাঁদ, তিনি এগুলিকে সৃষ্টি করেছেন, সুতরাং তার জন্য ইবাদত করো। এই একটি দলিল তিনি দিয়েছেন। এখানে একটা সিজদা আছে, পরবর্তী আপনি একটা সিজদা দিয়ে নেবেন, আমিও দিব, একটা সিজদা আছে, পরবর্তী দিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন এরপর ওয়াকাউলু তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলা, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। এই আরশের উপরে ওঠার, আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। উঠার ধরনও আমরা জানি না, আমাদের মতো আমরা উপরে উঠতে হলে নিচ থেকে উঠতে হয়। রব্বুল আলামিনের জন্য এরকম কোনো কথাবার্তা বলা জায়েজ নাই। তিনি কিভাবে উঠেছেন সেটা আমরা জানি না। তিনি বলেছেন তিনি উঠেছেন, আরশের উপরে উঠেছেন। উপরে তিনি আগেও ছিলেন, আরশের উপরে উঠলেও তিনি উপরেই ছিলেন। নিচ থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে, কোনোভাবে বলা যাবে না। কথা বুঝতে পারছেন? মানে এটা হলো ধরন নির্ধারণ, নিষিদ্ধ ধরন নির্ধারণ করা যাবে না। এমনি বলতে হবে তিনি আরশের উপরে উঠেছেন, কিভাবে উঠেছেন জানি না, কিভাবে উঠেছেন জানি। তবে অনুবাদ করতে হবে, অর্থ বলতে হবে, যে অর্থ বলবে না সে ব্যক্তি পথভ্রষ্ট। বুঝতে পারছেন? তাহলে বলতে হবে আমাদের রব তিনি কি করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব তিনি আল্লাহ, যিনি আসমান জমু সৃষ্টি করেছেন, জমু সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলা, তারপর তিনি আরশ সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। ইউগশিল লাইলান নাহার, ইউগশিল লাইলান নাহার, রাত দিনকে ঢেকে দেয়, রাত দিনকে ঢেকে দেয়। বুঝছেন? মানে এমন একটা ঢেকে দেওয়ার কথা বলছে।
যদি এখন যদি কোনো কেউ বলতো, এখন তো স্পষ্ট ঢেকে দেয় কেমনে, মানে এক পাশে একটা গেলে আরেকটা মাঝখানে পড়ে যায়, এই জন্য রাত দিন হয়ে যায়। এই ঢেকে দেওয়ার কথাটা স্পষ্ট, ইউগশি লাইলান নাহার। যদি এটা অন্যরকম হইতো তখন বলতেন যে কোরআন উল্টাটা বলছে। আলহামদুলিল্লাহ, কোরআন আপনাদের বিজ্ঞানের সাথে হুবহু মিলে গেছে, যদিও না মিললেও আমাদের কোরআন হক, আপনাদের বিজ্ঞানের ভুল থাকতে পারে। তুমি ইউগশি লাইলান নাহার, রাত দিনকে ঢেকে দেয়। ইয়াতলুবুহু হাদিসান, একটা একটার পিছনে অনবরত দৌড়াচ্ছে। মানে একটা এমন নয় যে রাত হইয়া অপেক্ষা করতেছে দিন কখন হবে, মাঝখানে একটা বিরাট টাইম টম্বা বসে রয়েছে, তা কিন্তু না। একটা একটা পিছনে লেগেই আছে। যখনই রাত যায় তখনই দিন আসে, যখনই দিন যায় তখনই রাত আসে, একটু কোনো দেরি করছে না। এটা এইভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর ইচ্ছা কার্যকর থাকবে, আল্লাহ যতক্ষণ ইচ্ছা করবেন। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা, আর সূর্য, চাঁদ এবং তারকা সমূহ মুসাখখারাতিন বিআমরিহি, আল্লাহর, এগুলি আল্লাহর নির্দেশে পরিচালিত। আল্লাহর নির্দেশে পরিচালিত, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেটা পরিচালনা হচ্ছে। আল্লাহর নির্দেশে নিয়োজিত আরেক অর্থ, আল্লাহর নির্দেশে নিয়োজিত। মুসাখখার শব্দের দুইটা অর্থ আছে কোরআন কারিমে আসা মুসাখখার শব্দের। তাফসীর একটা অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশে পরিচালিত, আরেকটা অর্থ হচ্ছে এই নিয়োজিত। আমাদের জন্য আল্লাহ এগুলি নিয়োজিত করেছেন আমাদের উপকারার্থে। আরেকটা হলো আল্লাহর নির্দেশে পরিচালিত হচ্ছে। আরেকটা অর্থ হচ্ছে যে এগুলিকে অধীনস্থ করে দিয়েছেন। কিন্তু আসমান জমিনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এটা হবে না, চাঁদের সূর্যের ক্ষেত্রে এটা হবে না। ওই আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কিছু প্রাণীর কথা উল্লেখ করেছেন, বড় বড় প্রাণী, ওয়াল খাইর ওয়াল বেগার ওয়াল হামির, এই যে বড় বড় প্রাণীগুলিতে আল্লাহ তাআলা বলছেন যে এগুলি তোমাদের অধীন করে দিয়েছি। অর্থাৎ আমরা এগুলিকে, এত বিশাল একটা হাতিকেও একটা ছোট বাচ্চা টেনে নিয়ে যেতে পারে, একটা উটকেও বাচ্চা নিয়ে যেতে পারে। অথচ এরা যদি বুঝতো যে তাদের যে ক্ষমতা, তারা কিন্তু বাচ্চাদের মেরে শেষ করে ফেলাইতো। কিন্তু আল্লাহ তাআলা এদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তো মুসাখখারাতের দুটো অর্থ হয়, একটা অধীনস্থ করে দেয়া, এটা হচ্ছে নিচের প্রাণীগুলোকে যেগুলি আমাদের অধীনস্থ করে দিয়েছেন এটা অর্থে। আর উপরে যে সমস্ত আল্লাহ নিদর্শনগুলো আছে এগুলো অর্থ যখন অর্থ করা হবে তখন তাফসীর অর্থ হচ্ছে নিয়োজিত করা এবং আমাদের কল্যাণে পরিচালিত করা। এই অর্থ, দুটো অর্থই মনে রাখবেন। আল্লাহ তাআলা চাঁদ, সূর্য, তারকা এগুলোকে আল্লাহর নির্দেশে আমাদের জন্য যথাযথভাবে এগুলিকে নিয়োজিত করে দিয়েছেন, যে বনি আদমের খেদমতের জন্য দিয়েছেন, যে এইভাবে তারা বনি আদমকে আলো দিয়ে যাবে, এইভাবে তারা বনি আদমকে আলো দিয়ে যাবে এবং জগতের শক্তির ব্যবস্থাপনা করবে, এটা ব্যবস্থাপনা করেছেন। গাছ গাছালি যদি সূর্য না হতো ধীরে ধীরে মরে যেত। অনুরূপভাবে রাতের বেলা ফুল ফুটতো না যদি কোনো আমাদের চাঁদের ব্যবস্থা না থাকতো। এই ব্যবস্থাপনা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আলা লাহুল খালক ওয়াল আমরু, আলা লাহুল খালক ওয়াল আমরু, জেনে রাখো তার জন্যই রয়েছে খালক এবং আমর, মালিকানা তারই। সৃষ্টি এবং নির্দেশের মালিকানা তার, অর্থাৎ মাখলুকাত কার? আল্লাহ। আয়াত কার? আল্লাহ। দুইটা কেন বলা হয়েছে? একটা হচ্ছে আয়াত কাউনি, একটা হচ্ছে আয়াত শারঈয়া। যেগুলি প্রাকৃতিক নিদর্শন এগুলি হচ্ছে প্রাকৃতিক, যেগুলি হচ্ছে খালক, মাখলুকাত। আমর যে আল্লাহর অর্ডারটা, এটা হচ্ছে আয়াত শারঈয়া। আল্লাহর অর্ডারটা কখনো আল্লাহ যে অর্ডার দিচ্ছেন, যেমন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই আয়াতগুলো নাযিল হয়েছে কোরআন, যেগুলি কোরআন কিন্তু মাখলুক না। এই জন্য কোরআন কেবল আয়াত শারঈয়া, শরীয়ত কর্তৃক নির্ধারিত নিদর্শন। আর আল্লাহর কিছু প্রাকৃতিক নিদর্শন আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, এগুলি প্রাকৃতিক নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন দুই ধরনের জিনিসের মালিকানা কার? আল্লাহ। দুই ধরনের, আলা লাহুল খালকু ওয়াল আমরু। যদি এইভাবে অর্থ করা হয় আলা লাহুল, তার কি খালক, সৃষ্টি কি তার নয়, আর আমর কি তার নয়, তো বলে হ্যাঁ অবশ্যই, এই অর্থ শুদ্ধ। অর্থাৎ এই আয়াতের দুই রকম অর্থ করা যায়। আলা বলে সাবধান করার অর্থ হয়, অথবা আলাদা করা যায়, অর্থাৎ প্রশ্নবোধক। লাহুল খালক, তার জন্য কি খালক নয়, তার জন্য কি নির্দেশ নয়, দুইভাবে অর্থগুলো শুদ্ধ আছে, এই অর্থ করা যায়। অর্থাৎ যেভাবে অর্থ করেন এটা আপনাকে বলতে হবে যে আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আছে, যেগুলি আল্লাহ তাআলার সৃষ্টিগুলি সবই তার নিদর্শন। অনুরূপভাবে আল্লাহ তাআলার যে নিদর্শন আছে সৃষ্টিবাদে, আয়াত শারঈয়া, শরীয়তের কিছু নির্দেশনা দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার নির্দেশন। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি কি দিবেন? শরীয়ত দিবেন। যিনি সৃষ্টি করেছেন তিনি আইন দিবেন, বিধান দিবেন। এইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। সুতরাং এরপর আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতের কথা বলছে। বরকত অর্থ কি? প্রাচুর্য। যে কোনো জিনিসের সর্বোচ্চ কল্যাণটা হচ্ছে বরকত। বরকত হচ্ছে কল্যাণ।
কল্যাণের সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে যখন, তখন এটাকে বলে তাবারাকা। এই যে তাবারাকা আল্লাহ ছাড়া কার জন্য ব্যবহার হয় না। তাবারাকা রহমান হইতে পারে, তাবারাকা রসুল হয় না, কারণ বরকতের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বরকত, তিনি যেটাতে বরকত দেন সেটা বরকত পাবে, যেটাতে বরকত দেন না সেটা বরকত পাবেন। বরকত কোথায় দিয়েছেন তিনি বলে দিয়েছেন। যেমন বরকত দুনিয়াতে অনেক কিছুতে তিনি দিয়েছেন, আবার কোনোটাতে বরকত গ্রহণ করার সিস্টেমও বলে দিয়েছেন। কথা বুঝছেন কিনা? ছাগলে বরকত আছে, তাই বলে ছাগলের গায়ের মধ্যে হাত বুলাইলে বরকত আইব গায়ে? তো কি মানে পারলে অর্থকরী হবে, পারলে ছাগল গোস্ত খাওয়া যাবে এবং অনুরূপভাবে ছাগলের দুধ খাওয়া যাবে, অনেকে ছাগল দুধ আছে, দুধ পাওয়া যায়, তাহলে বোঝা গেল বরকতের নেওয়ারও সিস্টেম আছে। আবার এলমের বরকত আছে, এলমের বরকত কেমনি নিবেন? শুনে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো বরকতময় শরীর, সেখানে আমরা যদি কোনো তার শরীরের কোনো অংশ পেতাম, আমরা বরকত সরাসরি এটা নিতাম। রাসূল নিজে তাকসিম করেছেন, যিনি যখন মাথার চুল কেটেছেন তিনি সাহাবাদের মধ্যে বন্টন করে দিয়েছেন, যে কে নিবে, কাকে কাকে দিবে, ভাগ করে দিয়েছেন। এটা হচ্ছে তার একমাত্র, যদি জাসাদ মোবারক আমরা পাইতাম, তার শরীর থেকে বরকত নিতে পারতাম, ধরতে পারতাম, কথার কথা। যেহেতু ওইটা নাই, ব্যক্তি এখন আর কোনো কেউ হাত দিলে বরকত নিবে জায়েজ নেই, কারণ শিরক হয়ে যাবে, কারণ নাই, বরকত দিছে কোনো প্রমাণ নাই। আল্লাহ তাআলা বরকত দিছে, আল্লাহ তাআলা কোরআন বলছে কোথায় কোথায় বরকত দিছে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু অন্য কোথাও বরকতের জায়গা তিনি ব্যক্তি কেন্দ্রিক বলেন নাই। তো ওখানকে বরকত হাতিয়ার নেওয়ার মতো সিস্টেম নাই। তো কোনো কোনো জিনিস খেলে বরকত হয়, কোনো জিনিস আমল করলে বরকত হয়, কোনো জিনিস জানলে বরকত হয়। কেমন? তাহলে ওই বরকতের মধ্যে স্বাভাবিক বরকত, কিন্তু রব্বুল আলামিন হচ্ছে সমস্ত বরকতের আধার, তাকে বলা হবে তাবারাকা। তা আর কাউকে তাবারুক বলা জায়েজ নাই। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, রব্বুল আলামিন নিজেই বরকতময়, কারণ তিনি অত্যন্ত বড় এবং তার গুণে পূর্ণতায় তিনি সবচেয়ে বড়। আর অন্যকে তিনি বরকত দেন অন্য কিছুতে, কিভাবে? তার মধ্যে তিনি বেশি বেশি কল্যাণ দেন, তার মধ্যে তিনি কাজ করার ক্ষমতা দেন, ইবাদত করার তৌফিক দেন, পড়ানোর তৌফিক দেন। আমরা মাঝে মধ্যে বলি যে ওনার শেখের যে বরকত, মানে তার ইলমের বরকত উদ্দেশ্য, ব্যক্তি বরকত বললে কিন্তু শিরক হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে অনেক সময় আমরা বলি বরকত দিয়ে যান, যে অনেক সময় আমি বাজারে গেলে হুজুর আমাদের এখানে একটু বরকত দিয়ে, বরকত আমি আল্লাহ দিবে, এটা জায়েজ নাকি? আমার এই হাঁটা এই বরকত দিবে, এটা কেমন বুঝছো? এটা তো ঠিক না, এটা জায়েজ না। আমাদের ওলামায়ে দ্বীন বা তালেবে ইলমদের সুবিধা হচ্ছে কি, তারা যদি কোনো ইলমে দ্বীনের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ডানা বিছিয়ে দেন, তাই না? নিচে ডানা বিছিয়ে দেন। তো লাভটা এটা কি? যদি আপনি কোনো ইলমে দ্বীনে থাকতে পারেন, তালেবে ইলম থাকতে পারেন, আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বিশেষ প্রাচুর্য কল্যাণ আপনার জন্য রয়েছে, ওইটা বরকত। তাই বলে তালেবে ইলমের গায়ের মধ্যে হাত দিয়ে গায়ে মুছলে দেখি বরকত হবে নাকি? এইটা হচ্ছে বেদাতি বরকত। কথা বুঝছেন তো? তো এই জন্য যারা মনে করে হুজুর আমার দোকানের সামনে দিয়ে হেঁটে গেছে, আমার এই জন্য বেচা কিনা হয়েছে, এই জাতীয় বলা শিরকের মধ্যে পড়বে, এটা জায়েজ নাই। ছোট শিরক হইতে বড় শিরক পর্যন্ত হইতে পারে। বরং আল্লাহ তাআলা বারাকাত যেগুলি দিবেন, বারাকাত মিনাস সামা ওয়াল আরদ, আল্লাহর পক্ষ থেকে তিনি যেটা দিবেন সেটা শুধুমাত্র ব্যক্তি পায়। এবং ব্যক্তির মধ্যে যে বরকতের কথা বলেছে ইলমের মধ্যে, সেটা তার ইলমের মধ্যে, ব্যক্তি সত্তার মধ্যে না। ব্যক্তি সত্তার মধ্যে বরকত নাই, ইলমের মধ্যে থেকে বরকত নিতে হবে। আল্লাহ তাআলা তিনি তাবারাকাল্লাহ, অর্থাৎ বরকতের সর্বশেষ পর্যায়ে আমার রব্বুল আলামিন, অর্থাৎ এর উপরে আর বরকত কোনো কিছু হতে পারে না। কল্যাণের সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা হচ্ছে কল্যাণের আধার, সমস্ত কল্যাণ তিনি দান করেন। যাই হোক, আমরা ওটা বলছি না, কিন্তু আমরা যে দলিলের কারণে, যেটার জন্য শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ দুটো আয়াত এনেছেন। একটা দিয়ে তিনি আল্লাহর আয়াত সমূহ দিয়ে, একটা দিয়ে আল্লাহর নিদর্শন দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের কথা বলেছেন, রবের অস্তিত্ব সাব্যস্ত করেছেন। আরেকটা হচ্ছে আল্লাহর মাখলুকাত দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের কথা বলেছেন। দুটেই কোরআনে কারীমের আয়াত দিয়ে তিনি নিয়ে এসেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তিনি রব্বুল আলামিন, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, যিনি রব, যার পরিচয় আমরা দিলাম যে আয়াত ও মাখলুকাত দিয়ে, তিনি তো রব। এবং আল্লাহকে চিনতে হলে কি দিয়ে চিনবো? আল্লাহর আয়াত দিয়ে এবং মাখলুকাত দিয়ে চিনবো, আল্লাহর নিদর্শন দিয়ে এবং আল্লাহর সৃষ্টি দিয়ে চিনবো। এ সব সহজ জিনিস। এটা এটুকুই একজন ইমানদারের জন্য যথেষ্ট না। আল্লাহকে যদি চিনার বিষয় হইতো, জাহিলি যুগের আরবরা আল্লাহকে ভালো করেই চিনত, কিন্তু আল্লাহকে চিনার পরেও তারা ইমানদার হইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদের বিরুদ্ধে তার সারা জীবনে তাদের বিরুদ্ধে কাটিয়েছেন, কথা বলেছেন। কেন? যদি আল্লাহকে চিনলে যথেষ্ট হইতো, তাহলে আর দরকার ছিল না। আল্লাহকে চিনাই যথেষ্ট না। আল্লাহকে যখন চিনছেন তিনি আপনার রব, তখন একমাত্র তারই ইবাদত করতে হবে। এই জন্য শাইখুল ইসলাম এর পরেই বলতেছেন ওয়া রাব্বুহু আল মা'বুদ। আর যেহেতু যখন আপনি বুঝছেন যে আল্লাহকে জানতে হবে, আল্লাহকে জানছেন আপনি কি দিয়ে? আল্লাহর নিদর্শন দিয়ে এবং সৃষ্টি দিয়ে, তখন আল্লাহকে আপনার ইবাদত করতে হবে।
ইবাদত না করলে বোঝা গেল আপনি এখনো আল্লাহকে চিনতে পারেন নাই। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সব রকমের জিনিস দিচ্ছেন, সে আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে। তো দলিল, উনি বলছেন দলিল হচ্ছে কাউলুহু তাআলা, আল্লাহর বাণী, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু আগে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহকে চিনছি মাখলুকাত দিয়ে। তো মাখলুকাত যেহেতু আল্লাহ থেকে আসছে, মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং ওই আল্লাহরই ইবাদত আমাকে করতে হবে। ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তাদেরকেও সৃষ্টি করেছেন যা তোমাদের আগে চলে গেছে। আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী আল্লাহরই সৃষ্টি। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তাকওয়ার অধিকারী হতে পারবো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি তোমাদের যে জমিনকে বিছিয়ে দিয়েছেন, বিছানা করে দিয়েছেন। জমিনকে করেছেন বিছানা রূপে, অর্থাৎ জমিনকে যদি কোনো বিছানা না করে এর উঁচু নিচু করতে, আপনি এটা উঁচু নিচু সমান করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতো, আপনার জীবন দুর্বিষহ হয়ে যেত। আরব দেশে মক্কার চারপাশে আল্লাহ তাআলা কিছু পাহাড় দিয়েছেন। ওই পাহাড় যে কি পাহাড়, আপনার তারা হজে গেছেন দেখছেন, অনেক শক্ত পাহাড়, এবং এগুলি ছিদ্র করছেন বহুত কষ্ট করে। সৌদি সরকার আল্লাহ পয়সা দিছে বলে ওরা ছিদ্র করে করে রাস্তা করছে। একটা সময় ছিল এই রাস্তা পার হওয়া বহুত কঠিন ছিল, কারণ ওইখান থেকে কাছে যাবে কিন্তু পাহাড়ের কারণে যেতে পারছে না, একদম ঘুরে যাইতে হইতো। এখান থেকে এইখানে ঘুরে এখানে আসতে হইতো আবার, কারণ পাহাড় কাছে যেতে পারে। এখন ছিদ্র করে দিয়ে আপনাদের সহজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, সারা পৃথিবীতে তো এইভাবে পাহাড় দিয়ে উঁচু নিচু টিলা দিয়ে করে দিত, আপনি কোথায় জমিন খ্যাত করতেন, কোথায় আপনি বাড়ি করতেন, কোথায় আপনি কিন্তু সঠিকভাবে চলতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে তিনি তোমাদের জন্য কি করেছেন, বিছানা করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনান, আকাশকে করেছে ছাদ হিসাবে। সুতরাং আপনি আকাশের উপরে যেভাবে পৃথিবীর উপরে আকাশটা হচ্ছে কুব্বার মতো, কুব্বা মানে হচ্ছে গম্বুজের মতো। কেমনে বুঝেন? আপনি দেখতে পান যে ওখান দিয়ে নেমে গেছে আকাশ, মাঝখানে দাঁড়িয়ে দেখবেন দুই পাশ দিয়ে নেমে গেছে, এই গম্বুজের মতো করে দিয়েছেন। আপনি কি আকাশ দেখেছেন কখনো? কত উপরে যে এটা আছে, এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। মানে কত উপরে আছে কেউ জানে না এই আসমানের, অথচ ঠিকই আপনি দূর দূরান্ত থেকে আপনি এটাকে এক গম্বুজের মতোই মনে করছেন। আর অনেকে এখন বৈজ্ঞানিকরা বের করতেছে যেটা এমন ভাবে লাগানো হয়েছে যে এর বাইরে থেকে যত কিছু আসে ওইটা আস্তে আস্তে চুষে নেয়। অন্য জিনিস যদি আমাদের উপর পড়তো তাহলে আমরা বহুত আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত। অনেকে বলে অনেক কিছুতে আকাশের এমন অবস্থা ব্যবস্থাপনা করছে যে অনেক কিছুই আকাশে শেষ হয়ে জমিন পর্যন্ত এসে সেটা পড়ে না। এর অর্থ হচ্ছে আসমানটাকে এভাবে সাজাইছে যে আমাদের জন্য একটা যেন এমন ঘর, যে ঘরের উপরে কোনো আঘাত পড়ছে না, যে ঘরের কারণে আমাদের উপর আঘাতটা পড়তেছে না। এটা হলো বিনা। ও সামা বিনা ও আনজালা মিনাস সামাই মান, আর তিনি আসমান থেকে আমাদের উপরে নাজিল করেছে উপর থেকে। সামা অর্থ দুই অর্থ। এক, সামা অর্থ উপরে যে একটা আছে, একটা সবুজ একটা আবরণ আছে, এটা আমরা দেখতে পাই না, অনেক উপরে সেটা, এটা আমাদের এখানে পৌঁছতে আমরা কেউ পারি নাই। এখানে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবিত অবস্থায় ভেদ করে গেছেন, আবার চলে আসছেন, ওইটা আমরা দেখতে পাই না। এমনি আরেকটা সামা হচ্ছে উপর, আমার মাথার উপরে যে এটাই সামা, কথা বলছেন কিনা? তো যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমে যেখানে বলছেন যে আসমান থেকে পানি দেন, এর অর্থ উপর থেকে পানি দেন। সামার এক অর্থ কি? উপর। আরেক অর্থ কি? উপরের স্তরটা, যে স্তরটা আমরা কেউ ভেদ করতে পারি নাই, ওই স্তরটা ভেদ করে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আবার তিনি দুনিয়াতে আসছেন মেরাজের রাত্রিতে। এর বাইরে ফেরেশতারা প্রতিদিন সকালে বিকালে সহ সব সময় ফেরেশতারা এই স্তর ভেদ করে যাচ্ছে। ফেরেশতারা তাদের প্রত্যেক আসমানে তাদের কি আছে? জায়গা আছে। প্রত্যেক আসমানে তাদের জায়গা আছে। সপ্তম আসমানে তাদের ইবাদতখানা, সেটার নাম কি? বাইতুল মামুর। এই ফেরেশতারা এটা অনবরত ভেদ করে যাচ্ছে আর আসছে। এর মাধ্যমে আল্লাহর নির্দেশ, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এগুলি দিয়ে আল্লাহর নির্দেশ আসা যাওয়া করতেছে, আল্লাহর অর্ডার আসতেছে এগুলি দিয়ে। কিন্তু বনি আদম উপরে যাওয়ার অনুমতি নাই। যখন অনুমতি হয় তখন অনুমতি নিয়ে ঢুকতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকা হয়েছে, তিনি যতবার আসমানের কাছে গেছেন তত প্রথম আসমানওয়ালা বলছে কে? বলছে জিবরিল। তার সাথে কে? মুহাম্মদ। আর তাকে কি ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে।
তারপর তার জন্য খোলা হয়েছে। কত পার্থক্য দেখছেন তো, প্রত্যেকটা স্তর ভেদ করে তারপর গেছে। এর অর্থ হচ্ছে আসমানে যাওয়ার আপনার অনুমতি নাই, আপনি নিচে থাকবেন। হ্যাঁ, উপরে তারা থাকে, ফেরেশতারা থাকে, নিচে আসে তারা, কিন্তু আবার চলে যায়। তাদের জায়গা নিচে না, তাদের জায়গা উপরে। আসমানে হচ্ছে ফেরেশতাদের জায়গা। এর মাঝখানে যেটা আছে, এই যে খালি জায়গাটা অ্যাটমসফিয়ার, এইটা কিন্তু এইটা হচ্ছে, এটাও আসমান বলা হয়, আরবি ভাষাতে এটাও আসমান বলা হয়। তো এই আসমানটা হচ্ছে উপর অর্থে, উপর অর্থে। তো এখানে যে বলা হচ্ছে আনজালা মিনাস সামাই ইমান, তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করেছেন, বাড়ি বর্ষণ করেছেন। এই আসমান বলতে কি বুঝাইছে? উপর। এই আসমান বলতে উপর বুঝাইছে। এটা এই নয় যে ওই যে সমস্ত যে ছাদ যে উপরে যেটা আছে এর উপরে, ওইটা বোঝার নাই, কারণ উপর বুঝাচ্ছে যতটুকু সবচেয়ে উপরে, যতটুকু উপরে থাকতে পারে। এবং অনেক সময় আপনাদের বিমানও ম্যাগের উপরে উঠে না, বিমানও ম্যাগের উপরে উঠে। তো উপর বলতে যত আপনার মাথার উপর যেটা, সবটাই কিন্তু উপর, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলার যে উপরটা, এটা নিরঙ্কুশ উপর। আল্লাহ তাআলা কোথায়? উপরে। এই উপরটা নিরঙ্কুশ, অর্থাৎ এই উপর এমন যে উপরে আর কিছু নেই, যার উপরে আর কিছু হইতে পারে না। বুঝে আসছে কথাটা? অর্থাৎ আসমান, জমিন, যত কিছু আছে সবগুলি হচ্ছে নিচে, বুঝছেন? আল্লাহ তাআলা হচ্ছে সবগুলোর উপরে হচ্ছে কুরসি, কুরসির উপর হচ্ছে পানি, পানির উপর আরশ, আরশের উপরে রব্বুল আলামিন। রব্বুল আলামিনের এই ওখানে আরশের উপরে রব্বুল আলামিন ছাড়া আর কিছু নেই। কিতাব একটা আছে তো আরশের উপরে, এটা তো এটার উপরে রব্বুল আলামিন, এর উপরে তিনি কিতাব নিজে রাখছেন ওখানে, এটা তার সিফাত হিসেবে। কিন্তু এর উপরে হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন সেখানে তিনিই আছেন, আর কিছু নেই। ওইটাই সর্বোচ্চ উপর বলা হয় এটাকে। আর যিনি বেশি উপরে, বেশি বড়, আজিম, তিনি আলী, তিনি আলিউল আযীম, ওহুয়াল আলিউল আযীম পড়ে না, আলিউল আযীম। এইটা যে ব্যক্তি অন্তরে ধারণ করতে পারছে আয়াতুল কুরসির এই শেষ কথাটা, সেই ব্যক্তি আল্লাহকে সঠিকভাবে চিনতে পেরেছে। যেহেতু তিনি আলী ও আযীম, নিচে যতই মানুষ ঘুরে নিচেই থাকে। কথা বুঝছেন কিনা? আমি অনেক সময় উদাহরণ দিই, বলি, একটা পিঁপড়া আপনার চোখের সামনে যতই লাফালাফি করুক, কেউ আপনার উপরে উঠতে পারবে? বুঝলেন না কথাটা? সৃষ্টি যদি এরকম হয়, স্রষ্টার বিষয়টা আরো এরকম। সৃষ্টি যতই ঘুরুক না কেন, স্রষ্টা উপরেই থাকে। তো কেউ যদি এখন আপনাদের অনেকে বলে যে এইতে মঙ্গল ইয়াতে যারা আমেরিকা আছে ওরা তো এরকম এরকম, এগুলি হচ্ছে মনের ধারণা করে রাখছেন। যতই পৃথিবীটা একেবারেই ছোট, তুলনামূলকভাবে অনেক ছোট, এবং এক একটা গ্রহ আরো বড় আছে, এরপর নক্ষত্র আছে, আরো কত কিছু আবিষ্কার হচ্ছে। এগুলি সবই কিন্তু শুধুমাত্র আসমান জমিনের মাঝখানে। এখন আসমানগুলি আরো 7 আসমান, তার উপরে কুরসি। কুরসি হচ্ছে যার ভিতরে ওয়াসা কুরসি ইউস সামাওয়াত ওয়াল আরদ, জমিনও জায়গা হয়, আসমানও জায়গা হয়। এবং সেটা কিরকম জায়গা হয়? হাদিসে আসছে যে 7টা মুদ্রার মতো বিস্তীর্ণ ভূমিতে ফেলে রাখা, মরুভূমিতে, ধর আরবের মরুভূমিতে 7টা মুদ্রা ফেলাই দিচ্ছেন, এরকম এরকম হচ্ছে এই সব সৃষ্টিগুলো। রব্বুল আলামিন তার আরশকে বলেছেন এর চেয়ে বড়, তার আরশকে করেছেন এর থেকে বড়। কার থেকে? কুরসির থেকে বড়। কুরসি মধ্যে, কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা একটা ছোট্ট ভূমি পড়ে আছে। আর আরশ কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়াকদিরু কাদরু ইল্লাল্লাহ। আর আল্লাহ তাআলা আরশের উপরে। এই জিনিসটা যে ব্যক্তি বুঝতে পারবে, সে ব্যক্তি আল্লাহকে বুঝতে পারবে, তার আলী উপরে থাকাও বুঝতে পারবে, আযীম বড় হওয়াটাও বুঝতে পারবে। যখন আপনি সালাতে যান, যখন আপনি রুকুতে যান, রুকুতে যখন বলেন আলিউল আযীম ও সুবহান রাব্বিয়াল আযীম, তখন আপনার মনে হয় আযীম, আযীম তিনি কত বড়, সেটা আমার মাথায় কোনোদিন ঠিক করতে পারবো না আমি। এখন যখন সুবহান রাব্বিয়াল আলা যখন বলেন সিজদাতে, তখন যেন আপনার মাথায় আসে তিনি আলা 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 আলা, অর্থাৎ তার উপরে কিছু আর থাকতে পারবে না। যত উপরে আপনার কল্পনা হয়, তিনি তারও উপরে, অর্থাৎ তার উপরে কোনো কিছু থাকতে পারে না। এই জন্য তিনি রব্বুল আলামিন। এটা যদি আপনি বুঝেন, অবশ্যই আপনি রব্বুল আলামিনকে চিনতে পেরেছেন। যাই, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে বৃষ্টি উপর থেকে, আসমান থেকে বলছি, আসমান বলতে কি বুঝাইছে? মানে মাথার উপর, যতটুকু উপরে হইতে পারে। কখনো কোনো মেঘ নিচে থাকে, কোনো মেঘ উপরে থাকে। দেখবেন, আপনি দেখবেন মেঘ কখনো অনেক কাছাকাছি হয়ে আসে, বৃষ্টি হচ্ছে, আপনি বুঝতেও পারেন। কোনো কোনো পাহাড়েও মেঘে বাড়ি খায়, আবার কোনো কোনো পাহাড়ের বাড়িখানে উপর দিয়েও যায়। তাহলে বোঝা গেল মেঘেরও কি তারতম্য আছে। এখানে যে সামা বলতে উপরের দিকে বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে বা উপর থেকে পানি বর্ষণ করেন, নাজিল করেন, নিচে নাজিল করেন। আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তো এ দিয়ে তিনি আমাদের রিজিকের জন্য, আমাদের রিজিক হিসেবে উত্তম রিজিকের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, যাতে উপকৃত হতে পারি। বিভিন্ন রকমের খেজুর গাছ, ফল ফাকড়া, এই আপনাদের আমাদের ধান পাট, এগুলো সবই আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কি জন্য? রিজকাল লাকুম, এগুলি দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা তিনি করেছেন, অর্থাৎ আমাদের রিজিকের ব্যবস্থা তিনি করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন,
সুতরাং আল্লাহর জন্য জেনে বুঝে শরীক তোমরা বানিও না। তোমরা জানো যে এগুলি কার? আল্লাহ। শরীক করলে বোঝা গেল যে আল্লাহকে যথার্থভাবে তোমরা মূল্যায়ন করতে পারোনি, আল্লাহর মূল্য দিতে পারোনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদা তারা দিতে পারেনি। যদি আল্লাহকে যথার্থভাবে বুঝতে শরীক করতো না। আপনি যখন দেখবেন যে এই উনিও সৃষ্টি, উনিও সৃষ্টি, উনিও সৃষ্টি, আসমান জমিনও সৃষ্টি, সূর্য সৃষ্টি, তারকাও সৃষ্টি, সবই সৃষ্টি, তাহলে এগুলির কাছে চাইবেন কেন? আপনি চাইবেন কার কাছে? যেগুলি, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। যখন আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চোখ যখন খপাপিসের মতো হবে, অর্থাৎ আপনার চোখ যখন এই ইয়ার মতো হবে, বাদুরের মতো হবে, আপনি দেখতে পাবেন না, তখনই আপনি একটা বড় মনে করে ভয় করতে আরম্ভ শুরু করে দিবেন যে হায় এই আমার মেরে ফেলবে। এরপরে আপনার তার জন্য কি করবেন? কবরের জন্য মানত করবেন, ওই পীরের জন্য মানত করবেন, ওইটার জন্য করবেন, ওদেরকে এর নইলে আমার শেষ করে দিবে। অথবা আপনি এটার জন্য বেশি ভালোবাসবেন, অথচ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে বেশি ভালোবাসেন নাই। এই জন্য নিজ যে বলেছেন, আপনারা জানেন যে এই আয়াতটি সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত, যেটা বললাম, এই সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। কোরআনে কারীমের প্রথম নির্দেশ, আমরা আগেও পড়েছি, প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদ। হ্যাঁ, প্রথম নির্দেশ এটা। আর দ্বিতীয় নিষেধ, প্রথম নিষেধ কি? শিরক থেকে বর্জন করা। এইটা এই আয়াতের কথা বলা হয়েছে, সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। এই আয়াতে প্রথম নির্দেশ, আমরা বলতে পারেন যে প্রথম নির্দেশ ছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তাই না? এটা হলো নাজিল হিসাবে, কিন্তু এখন যেভাবে আছে সেই হিসাবে প্রথম নির্দেশ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র ওই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর প্রথম নির্দেশ, নিষেধ হচ্ছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কোনো শরীক সাব্যস্ত করো না। সুতরাং একমাত্র রবেই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। নিদ শব্দটি হচ্ছে শিরকের আসল অর্থ। নিদ শব্দ, নিদ কোরআনে কারীমে নিদ, হাদিসে নিদ, নুদাল, নুদাল, এই শব্দটি হচ্ছে ইয়ার পরিচয়, শিরকের পরিচয়। শিরিক কেমনে হয়? শিরিক হয় কখনো কখনো সমতা বিধান করলে, যেমন আল্লাহ বিধান দিতে পারে, আমরাও বিধান ইয়াও দিতে পারে, সংসদও দিতে পারে, বুঝলাম একটা উদাহরণ হিসেবে। অথবা নিদ করবেন যখন আল্লাহকে আল্লাহ ভালোবাসা পাবে, ওই হ্যাঁ টাকা পয়সা সেরকম ভালোবাসা পাবে, অথবা স্ত্রী সেরকম ভালোবাসা, স্বামী সেরকম ভালোবাসা পাবে। এটা হচ্ছে নিদ সাব্যস্ত করা, সমতা বিধান করা। আর নিদের আরেক অর্থ হচ্ছে অংশীদার করা। দুইটা অর্থে, সর্ব অর্থেই নিদ মানে হলো শরীক, অংশীদার করা, শিরিক করা। নিদ অর্থ হলো শিরিক করা। এই জন্য কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করতেছ। এই নিদটা হচ্ছে বা তার মতো সত্তা, সত্তা তার, অথবা গুণের দিক থেকে তার মতো কাউকে করা, অথবা কর্মের দিক থেকে কাউকে তার মতো করা। সত্তা, কর্ম অথবা গুণ অথবা নাম, এই কোনো দিক থেকে আল্লাহর সাথে মিলিয়ে ফেলা, গুলিয়ে ফেলা, তার সমতায় নিয়ে আসা, এটা হচ্ছে শিরিক। এটা সবচেয়ে বড় গুনাহ। যদি সমতায় না নিয়ে এসে যে অংশীদারও করো, তাহলে তোমার জন্য যে কিছু পাবে এরকম করলেও সেটা শিরিক হয়ে যায়। পুরো সমতা আনলাম না, তারপর সেটা শিরিক হয়। কথা বুঝছেন কিনা? যদি মনে করেন যে আল্লাহ বিধান দেয়, আমরাও কিছু কিছু দিতে পারি, শিরিক হয়ে যাবে। আল্লাহ ইবাদত পাবে, আমরাও কিছু কিছু পাই, নাউযুবিল্লাহ, তাহলে শিরিক হয়ে যাবে। এই যে বলেন যে আল্লাহ পাবে, ওলি আল্লাহ কিছু কিছু পাইতে পারে, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন যে আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করো না, আল্লাহ তাআলা শরীক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করো না। এই যে কেউ যদি করে, শুধুমাত্র দেখেন, শুধুমাত্র কেউ যদি কোনো আল্লাহর ইবাদত করছে, মানে আল্লাহকে রব মানছে, তারপর আল্লাহর ইবাদত করছে, শুধু আল্লাহর ইবাদত করছে, সেই ব্যক্তি শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করেছে। কিন্তু আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে রব মানছে, তারপরে আল্লাহর ইবাদত করছে, শুধু আল্লাহর ইবাদত করে নাই। পার্থক্য বুঝছেন? আরবের মুশরিকরা আল্লাহকে রব হিসেবে মানত, কোরআনে ভাষ্য অনুসারে, কোরআনে বহু আয়াত এটা আসছে। আবার আল্লাহর ইবাদত করতো, হজ করতো তো, এবং সালাতও পড়তো, সিজদাও করতো, কাবা ধরে কান্নাও করতো। আবু জাহাল কাবা ধরে কাঁদছে, আবু জাহাল কাবা ধরে কাঁদতেছে আল্লাহর কাছে যে আল্লাহ পিছিয়ে ফেলুন, যে ব্যক্তি আমাদের ভাই ভাই শত্রুতা তৈরি করেছে, ঐক্য নষ্ট করেছে, আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, আগামী দিন আপনি তাকে পিছিয়ে ফেলুন। আল্লাহ তো উল্টা পিছিয়ে ফেলছে ওদেরকে, কিন্তু সে কিন্তু দোয়া কিন্তু করছে, কার কাছে করছে? আল্লাহর কাছে। পার্থক্য কি বলেন তো? পার্থক্য হচ্ছে একটাই, যে সে
আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকেও ইবাদত করে, হুবলটাকে সাথে নিছে, হুবলটা সাথে নিছে, বুঝেননি? হুবলের জয়ধ্বনি হোক, হুবলটা কিন্তু সাথে নিছে, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হুবলের একটা বানাই নিছে, হুবল থাকতে হবে তাদের। আল্লাহকেও দোয়া করছে, আবার হুবলও নিছে। কেন? আল্লাহ তো করবেই, হুবলের মাধ্যমে করবে আর কি। আমাদের দেশে যে মানুষ অনেকে বলে না, আল্লাহ তো দিবেই, ওলি আল্লাহদের মাধ্যমে ছাড়া কি দিবে নাকি? আল্লাহ দিবে, ওলি আল্লাহদের দেখেই তো দিবে। এইটা হচ্ছে আরো মুশরিকদের নীতি। আমরা বুঝাতে পারছি কথাটা? এর অর্থ হচ্ছে আপনাকে যদি কোনো তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনি একমাত্র ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। শুধুমাত্র আল্লাহর জন্য করতে, আর জন্য করতে পারবেন না। হ্যাঁ, যদি আল্লাহরও করছেন, আল্লাহকে রব মানছেন, আল্লাহর ইবাদত করছেন, সাথে অন্য কাউকে একটু দিছেন, এইটা আল্লাহর ইবাদত হবে না, আল্লাহ এটা গ্রহণ করবেন না, তাওহীদ হয় নাই। একমাত্র দেখুন, যারা একটা উদাহরণ দিই, আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছে যে যখন নৌকায় থাকে অথবা সাগরে থাকে, যখন চতুর্দিক থেকে ঢেউ বড় বড় আসতে থাকে, তখন তারা একমাত্র আল্লাহকে আর কারো চায় না, আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও। যখন পাশে এতে চলে যায়, পার যখন মাল্লা খুব ভালো ছিল, মাঝি খুব ভালো ছিল, আল্লাহ মাঝি খুব ভালো ছিল, খুব শক্ত হাতে কি ধরছে, শক্ত হাতে হাল ধরেছে। হ্যাঁ, শক্ত হাতে ফাল ধরেছে, একদম ফাল ধরেছে ঠিক মতো, ভুলে গেছে, সাথে সাথে ভুলে গেছে। যখন সে একমাত্র আল্লাহকে ডাকছে, তখন কি তাওহীদবাদী হয়েছিল? হয় নাই। কেন বুঝছেন তো? হয় না কেন? তার মনের ভিতরে শুধু আল্লাহর কথা স্মরণ থাকলেও সে কিন্তু আল্লাহ বাদও ইবাদত করে। এই জন্য কখনো কখনো একজন যদি মনে করে, কেউ ধরেন একজন মানুষ, একটা হিন্দু মনে করে যে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, তারই ইবাদত করবো, আমি আর কারো ইবাদত করবো না, এরপরে ইবাদত করছে অন্য একটা, সে কিন্তু ওই সময় তাওহীদবাদী হয়েছিল না, কারণ সে তো পরে অন্য ইবাদতে সে লিপ্ত হয়ে গেছে। এবং আগেও তো খারাপ ইবাদত আছে, এক মুহূর্তের জন্য যেটা হচ্ছে তাওহীদবাদী, এটা বিবেচিত হয় না, কারণ সেই কাজটা কন্টিনিউ করে নাই। তাওহীদ হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে তাওহীদের উপর থাকতে হবে। হঠাৎ করে তাওহীদ আসতে চলে গেছে, এইটা দিয়ে আপনি কয়েক মিনিটের জন্য মুওয়াহিদ হয়ে গেছিলেন, তাওহীদবাদী হয়ে গেছিলেন, এরকম বলা যাবে না, এরকম বলা যাবে না। এই জন্য কিছুক্ষণ ইবাদত করি, আল্লাহর কিছুক্ষণ ইবাদত করি, অর্থ হলো আপনি অন্যের ইবাদত। কারণ আপনি যখন এটা বলছিলেন যে যখন আপনি বিপদে পড়ছিলেন, তখন একেবারে খাঁটি তওবা হইতে হবে যে আমি আর জীবনে কোনোদিন যা করেছি, ভুল করেছি, আর কোনোদিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এইটা যদি বলে থাকেন, তখন কিন্তু আপনি তাওহীদবাদী হয়েছেন। এরপরে করলে দ্বিতীয়বার মুশরিক হবেন। কিন্তু আপনি কিছুক্ষণের জন্য অন্য সব ভুলে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করছেন, ওটা যথেষ্ট না, কারণ আপনার মাথার ভিতরে এখন রয়ে গেছে কি, আল্লাহ ছাড়া আরো কিছু আছে, সবাই তার বাদ দেওয়া যাবে না, সব কেউ বাদ দেয়। ওলি আল্লাহদের বাদ দিলে, আমার দেশে ইসলাম নিয়ে আসছে ওলি আল্লাহরা, কথায় কথা এটা সবাই বলে, এদেশে ওলি আল্লাহর ইসলাম নিয়ে আসছে, আর আপনারা ওদেরকে একদম বাদ দিয়ে দিলে এটা কেমনে হয়? মানে মনে হয় যেন ওলি আল্লাহর ইসলাম আনছে কেন, এটা একটা বিপদের কারণ হচ্ছে আমাদের জন্য, আমরা আর ওদেরকে ছাড়তেই পারবো না। জানো, ওলি আল্লাহরা ওলি আল্লাহ হইতে বলেছে, ওলি আল্লাহরা তাদের ইবাদত করতে কাউকে বলে নাই, তারা বলে নাই যে আমরা ইবাদত করো। শাহজালাল, শাহফরান এদেরকে বলছে আমরা ইবাদত করো, বলছে কোনদিন বলে না আপনারা কেন ওদের ইবাদত করতেছেন। এর অর্থ হলো এই সিস্টেমটাই আপনাদের ভুলের উপর আছে, এই সিস্টেমটা আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। একমাত্র তার ইবাদত করতে হবে, সমস্ত ইবাদত তার জন্য নির্ধারণ করতে হবে, এবং যতক্ষণ ইবাদত করবেন নির্ধারণ করতে আর কোনোদিন শিরকের ভিতরে ঢুকবো না, এবং শিরক ভুল ছিল, এটা অন্যায় করেছি আর করবো না, এতক্ষণ যেটা না করা পর্যন্ত আপনার ইবাদতটা কি হবে না, ইবাদতটা তাওহীদ ভিত্তিক থেকে ইবাদত হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা আনার পরে, ইবনে কাসির তো ছিলেন মুফাসসির, যিনি যার তাফসীরটা হচ্ছে সবচেয়ে সুন্দর তাফসীর, পরবর্তীদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীর বলা হয়। প্রথম যিনি মুফাসসির তাকে বলা হয়, প্রথম যিনি সুন্দর তাফসীর করেছেন বলা হয়, তিনি হচ্ছেন ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারী। আর ওনার ধাঁচে পরবর্তীতে যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আছে, কিতাব তাফসীর কোরআন কারীম। এই কিতাবে তিনি বলছেন যে এই যে এতক্ষণ ধরে তিনি বলা হলো যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমার জমি বিছিয়ে দিয়েছেন এবং আসমানকে ঘরের মতো করে দিয়েছেন, এগুলি যিনি করেছেন তিনি হচ্ছেন হুয়াল মুস্তাহিকুল ইবাদা, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তারই ইবাদত করো, আর কেউ তোমরা ইবাদত করো না। সুতরাং কেউ যেহেতু ইবাদত করার যোগ্য না, তাদের ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হচ্ছে কে? আল্লাহ তাআলা। তিনি ব্যতীত কেউ কোনো কিছুর মালিক নয়। মালিকানা কার? আল্লাহর। যিনি কোনো কিছুর মালিক নন, তিনি তার কাছে কোনো দাবি করতে পারেন না। ধরেন আমি যদি কোনো এই বই এইটার মালিক না হয়, ওরা বলতে পারি না যে আমার কথা শোনো। আমি যিনি মালিক তিনি শুধুমাত্র দাবি করতে পারে যে আমি তোমার মালিক, আমি তোমার মালিক মনিব হিসেবে তোমার দাবি করছি, তুমি শুনতে হবে।
যেহেতু কেউ আমার ভালো মন্দ করার ক্ষমতা রাখে না, যে আমার মালিক না, আমার মালিক হচ্ছেন কে? রব্বুল আলামিন। ইবাদত শুধু কার জন্য করতে হবে? তার জন্য করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছে যে ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া তারা যেগুলি ইবাদত করে এগুলি কোনো কিতমিরেরও মালিক নয়। কিতমিরটা কি জিনিস চিনেন? কিতমির হচ্ছে আরবরা, আর আল্লাহ তাআলা আরবদের প্রথম কোরআন তো প্রথমে আরবদের জন্য নাযিল হয়েছে, পরে আমাদের জন্য, সবার জন্য। তো প্রথম যাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন তারা এটা ভালো করে চেনে। ওই যে খেজুর দানা আছে না, খেজুরের দানা, খেজুরের দানার উপরে একটা কি আছে, একটা আবরণ আছে পুরোটার মধ্যে, দেখছেন কিনা? দানা মানে যখন আপনি খেজুরটা খাবেন উপরে একটা দেখবেন পুরো একটা আবরণ আছে। খেজুর এবং দানার মাঝখানে একটা আবরণ আছে, মানে গোস্ত এবং শক্ত এর মাঝখানে একটা আবরণ আছে পুরোটা। ওইটা আমরা খুলে ফেলি তারপর খাই। তো এই যে এইটার নাম হচ্ছে কিতমির। মানে এটা একটা মনে হয় যে আবরণ দিয়ে আল্লাহ তাআলা দুইটার মধ্যে একটা ঢাকনা দিয়েছে যাতে করে একটা একটাকে নষ্ট না করে, একটা একটাকে নষ্ট না করে। সুবহানাল খালিক খাল্লাকুল আলিম, তিনি কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এইটার নাম হচ্ছে কিতমির। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে তোমরা ডাকো আল্লাহ ব্যতীত, ওরা কিতমিরেরও মালিক নয়। খাজা বাবা কিতমিরেরও মালিক নয়, বুঝছেন তো? খাজা বাবা কিতমিরেরও মালিক নয়, শাহজালাল কিতমিরেরও মালিক নয়। কোনো ব্যক্তি উপরে মানে খেজুরের ভিতরে চামড়া, খেজুর এবং তার আটি এর মাঝখানে যে একটা আবরণ আছে এটুকুরও কেউ মালিক নয়। কোরআনে কারীম অন্য জায়গাতে আল্লাহ তাআলা নাকিরের কথা বলছে যে নাকিরেরও কেউ মালিক না। নাকিরটা কি জিনিস? নাকির হলো খেজুরের মধ্যে একটা ছিদ্র থাকে, দেখবেন এই ছিদ্রেরও মালিক নয়। মানে এত কম বুঝাইছে, বুঝছেন তো? যেটা আপনি একজন মানুষ বেদুইনও বুঝতে পারে যে এটা কি জিনিস, মানে একটা নাকিরেরও মালিক না। আবার দেখেন 3 নম্বর আল্লাহ তাআলা আর কেন বলছে ফাতিল। ফাতিল কি জিনিস? ফাতিল হচ্ছে খেজুরের দানার মুখের মধ্যে একটা থাকে, দেখবেন টানা খেজুরের দানা আছে না, খেজুরের যে আটিটার ঠিক দুই পাশে যেখানে এটা আছে, মুখটা আছে, এটা লম্বা একটা জিনিস থাকে, ওইটাও ফেলে দিতে হয়, এটা খায় না সাধারণত। ওইটারও মালিক না। এর অর্থ হচ্ছে একই জিনিস দিয়ে আল্লাহ বারবার উদাহরণ দিচ্ছে কোরআন এবং হাদিসে, কোরআন কারিমে, যে যাদেরকে তোমরা আহ্বান করো এরা একটা ফাতিলেরও মালিক না, একটা নাকিরেরও মালিক না, একটা ফাতিলেরও মালিক না। অর্থাৎ তারা কিতমিরেরও মালিক না, ফাতিলেরও মালিক না, নাকিরেরও মালিক না, মানে তিনোটার কোনোটার মালিক না। একটা খাবার যারা সবসময় খায়, বুঝাচ্ছে তোমাদের এই খাবার ব্যবস্থা কে করেন? আল্লাহ। রিজক আল্লাকুম, তোমাদের রিজিকের পুরো ব্যবস্থাটা আল্লাহ করে দেন। অন্যদেরকে ডাকা, অন্যরা তোমাদের জন্য খাবার তো দূরের কথা, খাবারের ভিতরের আটিটাও তারা মালিক নয়। আটিটাও দূরের কথা, আটির উপরে থাকা আবরণটাও মালিক না। আটির মুখে থাকা যে সাদা জিনিসটা ছোট থাকে এটাও মালিক না। একটা ছিদ্র আছে, ছিদ্রটাও করতে পারে না। তাহলে যদি এইটা যে করতে পারে না, এটা যে তারা করতে পারে, তারা অপারগ। আর যে অপারগ সে কিছু দাবি করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে হে মানুষরা শোনো, যে যাদেরকে তোমরা ডাকতেছ, হ্যাঁ, এরা এই মাকড়সার চেয়েও দুর্বল। মাকড়সা আছে না, মাকড়সার চেয়ে দুর্বল। হ্যাঁ, তো বলছে যে এরা, এমনকি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছে আনকাবুত বলছে মাকড়সা। আর এখানে বলছে তোমরা যাদেরকে ডাকা ওরা এত দুর্বল যে এদের থেকে মাছি যদি কোনো কিছু ছিনে নিয়ে যায়, এরা মাছির থেকে উদ্ধার করতে পারে না। আল্লাহ তাআলা বলছে দাও মাতলুব, এই যে বড় ইয়া রেখে দেয়, মূর্তি রেখে দেয়, মূর্তির সামনে খাবার রাখে, মাছি খেয়ে ফেলে, মূর্তিরে বাধা, মূর্তি কোনো মাছির আমার খাবার কেন নেই সেটা বলতে পারে না। হ্যাঁ, কত দুর্বল। এদেরকে কেন ইবাদত করবে? তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি সবগুলো যোগানদাতা হচ্ছে একমাত্র রব্বুল আলামিন, তারই শুধুমাত্র ইবাদত করতে হবে। এ হচ্ছে আল্লাহকে কিভাবে চিনবেন বলছি, আবার সংক্ষেপে বলতেছি কিভাবে চিনবেন। তার সৃষ্টি এবং নিদর্শন দুইটা দিয়ে। যে আল্লাহকে চিনছেন, যদি আল্লাহকে চেনার দাবি করেন একমাত্র তারই ইবাদত করতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। কারণ তিনি রব, যিনি রব হবেন তিনি ইবাদত করার মালিক হবেন। যিনি আমাকে পরিচালনা করেন তিনি আমার ইবাদত পাওয়ার যোগ্য। আর যিনি আমাকে পরিচালনা করেন না, যিনি আমার স্রষ্টা নয়, যিনি আমার মালিক নয়, যিনি আমার পরিচালনা করতে পারেন না, তিনি আমার ইবাদত করতে পারেন না। রব বললে 3 জিনিস কি বুঝা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে তিনি আমার মালিক, তিনি আমার স্রষ্টা। 2 হচ্ছে তিনি আমার মালিক। 3 হচ্ছে তিনি আমার পরিচালক। যাবতীয় আমার সবকিছু অভাবের যোগান কে দেয়? রব। এই রব হতে হলে 3 জিনিস অবশ্যই থাকতে,
পরিপূর্ণভাবে থাকতে হয়। কোনো ব্যক্তি 3 জিনিসের পরিপূর্ণ মালিক হয় না, সৃষ্টিকেও এগুলির মালিক হয় কে? আল্লাহ। এই জন্য একমাত্র তারই ইবাদত করতে পারে। যারা কবরের ইবাদত করে, কবর পূজা করে, আরো বড় ভয়াবহ অজ্ঞতার মধ্যে আছে। কবরওয়ালা তার কথা শুনেই না, কবরওয়ালা তার কথা শুনেই না। কবরওয়ালা নিজেই বিপদে আছে, আর সে বেটা কবরের কাছে দিয়ে চাইতেছে। কবরের কাছে যে সমস্ত ফকিরগুলি বসে আছে, এগুলি নিজেদের অভাব দূর, সারাদিন শুধু বসে থাকে কে খাবার দিবে। যদি কবরওয়ালার মহব্বতে যারা বসে আছে, এরা তো পয়সাওয়ালা হয়ে যেত, তো বুঝতাম যে আচ্ছা কবরওয়ালা বুঝে পয়সাওয়ালা বানিয়ে দিচ্ছে, এরা তো ফকির হয়ে বসে রয়েছে এখানে। তো এই জন্য এরা যে কবর যারা ইবাদত করতেছে, এরা তো মালিক না, স্রষ্টাও তো নাই, মালিকও না, আর তারা কোনো কিছু ভালো মন্দ করার কোনো যোগ্যতা তাদের, ক্ষমতা তাদের নাই। সুতরাং বোঝা গেল রব হইতে হলে 3 জিনিস অবশ্যই থাকবে। কি? তিনি সৃষ্টিকর্তা হবে, তিনি মালিক হবেন, এবং তিনি সবকিছু পরিচালক হবেন। অর্থাৎ জীবন তিনি দিবেন, মৃত্যু তিনি দিবেন, খাবার তিনি দিবেন, আহার তিনি দিবেন, সন্তান তিনি দিবেন, তারপরে এই সুস্থতা তিনি দিবেন, অসুস্থ হলে সেখান থেকে ভালো করবেন তিনি। যত রকমের দুনিয়ার মানুষের যত অভাব অভিযোগ আছে, দুনিয়ার মানুষ নয় শুধু, পক্ষীকুলের অভাব, পক্ষী নয় শুধু, মাছের অভাব, যেগুলি সমুদ্রে থাকে, ডাঙ্গায় যারা থাকে, সমুদ্রে যারা থাকে, এমনকি পোকা মাকড়ের অভাব কে পূরণ করে দেন? আমার রব্বুল আলামিন। কোনো মানুষ কি ইচ্ছা করে একটা মাছই বানাইতে পারবে? হ্যাঁ পারে। বর্তমানে একটা কি বানায় হয়েছে, এআই দিয়ে একটা বানাইতে বা দেখাইতে পারবে, কিন্তু রু দিতে পারবে না। বুঝলেন না? এআই বুঝছেন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটা দিয়ে আপনি একটা দেখাইতে পারবেন, রু তো দিতে পারবেন না। রুটা কে দিবে? অনেকে এখন ইয়া বানাচ্ছে, রোবট বানাচ্ছে, রুটা কে দিবে? রোবটের মধ্যে বিষয়ে কি দিচ্ছে? ভিতরে ইলেকট্রিক দিয়ে চালায়, তো ব্যাটারি দিয়ে চালায়, ওগুলি আর কতক্ষণ চলবে? এগুলো হচ্ছে মানুষের নিজেরা তৈরি করে চেষ্টা করতেছে কিছু একটা করতে, কিন্তু রু দিতে পারবে না, রু দিতে পারবে না। তাহলে বোঝা গেল যে তারাও মালিক না, তারা কি করে? আল্লাহর সৃষ্টিকে জোড়াতালি দিচ্ছে, আল্লাহর সৃষ্টিকে জোড়াতালি দিচ্ছে, সৃষ্টি করার ক্ষমতা তাদের নাই। আল্লাহ মালিকও হচ্ছে কিছুক্ষণ চলে কিছুক্ষণ চলে না, এর অর্থ হচ্ছে কাজ হবে না, ব্যাটারি লাগাইতে হইব, আবার কি হয়েছে দেখতে হইব। কিন্তু আল্লাহ তাআলা এই দেহটা দিয়েছেন, মাশাআল্লাহ, শত শত মানুষকে চলতেছে, শত শত প্রাণী চলতেছে। মানুষের যত ডাক্তার লাগে, অন্য কোন প্রাণী এত ডাক্তার লাগে? মাছের ডাক্তার লাগে, পোকামাকড়ের ডাক্তার লাগে, গরুর ডাক্তার লাগে আমাদের এর কারণে। যে সমস্ত গরু ছাড়া থাকে ওগুলো ডাক্তার লাগে না, ওরা ঘাস খেয়ে খেয়ে ভালো হয়ে যায় অনেক কিছু। তাহলে বুঝতে হবে যে আমরা দুর্বল সবচেয়ে বেশি, খোলেকাল ইনসান দাঁড়িয়ে এই জন্য ডাক্তার লাগতেছে। আর অনেক প্রাণী আছে, সাপ হয়ে কি ডাক্তার লাগে? সাপের ডাক্তার লাগে নাকি? চলতেছে, বুঝেন না? বাঘের কোনো ডাক্তার লাগতেছে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ওদেরকে নিজস্ব চলার মতো অবস্থা দিয়েছে, তারপরেও তারাও আল্লাহর সৃষ্টি। যতই তারা স্বয়ং সম্পূর্ণ দেখাক না, তারাও আল্লাহর সৃষ্টি। তাদের খাবার ব্যবস্থা কে করে? আল্লাহ করেন। তো সুতরাং আল্লাহ তাআলা তিনি শুধু ইবাদত করার যোগ্য, এই জন্য যে তিনি রব। তিনি রব, আর রব এই জন্য যে তিনি কি? খালেক, মালিক, মুদাব্বির। তিনি খালেক, স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক। সুতরাং তিনি রব। এই রবের ইবাদত আমাদের করতে হবে। আসুন, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা তিনি যেহেতু রব, তিনি আমাদেরকে ইবাদত দিয়েছেন এই জন্য যাতে আমরা তার নৈকট্য লাভ করতে পারি। তার নৈকট্য লাভের জন্য ইবাদতের ব্যবস্থা করেছেন, যে আমরা যেন তার নৈকট্য লাভ করি, জন্য আমাদের ইবাদতের ব্যবস্থা। নইলে আল্লাহর কোনো কিছু বাড়ে না, মানে আমাদের ইবাদতে তার যে কোনো কিছু বাড়তি হয়ে যাবে তা কিন্তু না। কারণ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি কোনো সমস্ত মানুষ একত্রিত হয়ে মুত্তাকি হয়ে যাও, আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। আর তোমরা যদি সবাই মিলে ফাসিক হয়ে যাও, আমার রাজত্বে কোনো কিছু কমবে না। অর্থাৎ আল্লাহ শুধু ইবাদতের ব্যবস্থা আমাদের জন্য করেছেন এই জন্য, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রিয় করে তুলতে পারি। যে এক একজন যত বেশি ইবাদত করবে, যত সুন্দর এবং বেশি ইবাদত, সুন্দরও করতে হবে, সুন্দর এবং বেশি ইবাদত, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তাদেরকে সেই মর্যাদা দিবেন। সুতরাং বোঝা গেল যে বিভিন্ন রকমের ইবাদতের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু ইবাদতটা কি জিনিস এটা আগে শিখতে হবে। ইবাদতটা কি জিনিস উনি বলতেছেন, উনি কিন্তু ইবাদত সংজ্ঞা দেন নাই। কে? শাইখ ইসলাম আব্দুল ওয়াহাব সরাসরি বলছেন যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন যে রবকে যেহেতু মানছো, ইবাদত তার করো। ইবাদত কি? এখন তিনি সরাসরি বলছেন, আনওয়াউল ইবাদাতিল্লাতী আমারাল্লাহু বিহা
আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন এগুলি হচ্ছে মিসাল ইসলাম, ঈমান, ইহসান। সহজ বলি, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান তিনটা ইবাদত। তিনটা ইবাদত। কেউ যদি ইসলাম গ্রহণ করে সে ইবাদত করছে, একটা ইবাদত। যদি ঈমানের আরকানগুলি যত পূরণ করে সে ইবাদতের মধ্যে আছে। ইহসান যে ব্যক্তির অন্তরে আছে মানুষের সাথে, আল্লাহর সাথে, সে ব্যক্তি ইবাদতের মধ্যে আছে। তাহলে এগুলি ইবাদতের অন্তর্ভুক্ত। ইসলাম কি? ইসলাম কি সহজে বুঝি আমরা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামত সালাত, সালাত কায়েম করা, যাকাত দেয়া, হজ করা, সালাত সাওম করা, এটাই তো, এটা তো আরকানুল ইসলাম। এগুলিও ইবাদত। এগুলিকে বলা হয় ইবাদত। ইবাদত, ইবাদত মানে এগুলি হচ্ছে এমন ইবাদত যেগুলি মানুষ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আদায় করে। জাওয়ারিহ বলে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত করে। মানে এগুলি কি, আমার সালাত পড়তে হলে কি লাগবে? হাত লাগবে, মুখ লাগবে, চেহারা লাগবে। আমি সবকিছু দিয়ে পড়ছি, মুখে হইতে হবে, কেবলা মুখে হইতে হবে, বসতে, সবকিছু করতেছি। এই জন্য এগুলি কর্মকাণ্ডের ইবাদত, অন্তরের। এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, এই ইবাদত গুলো। এগুলি ইসলামের। আবার দেখেন ঈমান। ঈমানের যেগুলি, ঈমান কিন্তু শুধুমাত্র অন্তরের আছে এবং মুখেরও কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গেরও কিছু আছে, কিন্তু বেশিরভাগই কি ভিতরের সাথে সম্পৃক্ত। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আপনারা এটা পড়ছেন, এগুলি সবগুলি কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো রাখবে, মানে আল্লাহ তাআলার জন্য যেগুলি আমরা করতে, সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। এরপর ইহসান, ইবাদত করার সময় এই অন্তরে এটা আসা যে আমি যে ইবাদত করতেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবং আমি ইবাদত করতেছি এই জন্য এমন ভাবে যে আল্লাহ তাআলা আমি আল্লাহকে দেখছি, যদি সেটা সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন। এই যে এটা আসা অন্তর সর্বোচ্চ পর্যায়ে, এটা আসা খুব কঠিন। হ্যাঁ, এটা অন্তত আশা যদি আনতে পারে তাহলে মহসিন, এই ব্যক্তি মহসিন। আর আপনারা জানেন যে যদি অনুসারীর দিক থেকে দেখেন, সংখ্যার দিক থেকে, অনুসারীর সংখ্যার দিক থেকে, তো মুসলিমের সংখ্যা বেশি। ইসলাম দ্বীনের তিনটা স্তর আছে। এক নম্বর হলো মুসলিম, এরা অনেক বেশি। দ্বিতীয়, আরেকটু যদি উপরে উঠেন, এদের অনুসারীর সংখ্যা কম। অনুসারীর সংখ্যা কম, এরা হলো মুমিন। আর এর উপরে উঠেন, অনুসারীর সংখ্যা আরো কম, এরা হলো মুহসিন। মুহসিন কেমনে বুঝে বলি, আপনি যদি কোনো ঈমান ঠিক আছে, পরিপূর্ণ ঈমানের 5টা রোকন ঠিক আছে, 6টা রোকন, ঈমানেও রোকনটা ঠিক আছে, ঈমান বুঝছে ঠিক মতো না, রোকন ঠিক আছে। তারপরে আপনি ফরজ আদায় করছেন, হারাম ত্যাগ করছেন, সাথে সাথে নফল ইবাদত করছেন, তখন আপনি হলে মুহসিন। এটা কয়জনে করতে পারে? ঈমান ঠিক রাখছে, ফরজগুলো ঠিক মতো আদায় করছে, হারাম ছেড়েছে, নফলও করেছে, এই লোকগুলি খুবই রেয়ার, কম। এই জন্য এটা হলো মুহসিন। এরা হলো কি? মুহসিন। এরা জান্নাতে যাবে প্রথমবারে, এদের কোনো কিছু তাদের হবে না, আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিয়ে দিবেন সরাসরি। দ্বিতীয় স্তর হচ্ছে ফরজ, ঈমান ঠিক আছে, ফরজগুলি আদায় করছে, হারাম ছেড়ে দিয়েছে, নফল কাজ কিছু করতে পারে না, তেমন একটা। এরা হলো মুমিন, এরাও জান্নাতে চলে যাবে। বাকি একটা গোষ্ঠী যারা ফরজ কাম কিন্তু কম, মানে দেখেন ওদের কাম বেশি, যারা মুহসিন, মুমিনরা মধ্যস্তরে আছে। আর যারা এখন যেটা বলছে, এরা অনেক বেশি মানুষ, কাম কম করছে কিন্তু অনেক বেশি মানুষ। এরা কারা? যারা ঈমানের গণ্ডি ঠিক রাখছে, ঈমান ঠিক রাখছে, ফরজের মধ্যে উল্টাপাল্টা করছে, হারামের মধ্যেও কিছু খাইছে। বুঝছেন তো কথাটা? আবার মাঝে মধ্যে মারছে, মাঝে মধ্যে মানছে, মাঝে মধ্যে মানে নাই, কিন্তু কাফের হইয়া যায় নাই। এরা হইল মুসলিম, এরা হইল মুসলিম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে এই 3 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা আসতাফাইনা মিন ইবাদিনা, তারপর আমরা আল্লাহর আওরাসনাল কিতাবের ওয়ারিশ করেছি আমার বান্দাদের মধ্যে। ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে একদল আছে জুলুম করছে নিজের উপরে। এরা কারা? মুসলিম। অমিনহুম মুকতাসিদ, তাদের মধ্যে একদল আছে মধ্যপন্থা। এরা কারা? মুমিন। অমিনহুম সাবিকুম বিল খায়রাত, কল্যাণের মধ্যে অগ্রণী। এরা কারা? মুহসিন। বুঝছেন তো? একই আয়াতের মধ্যে আল্লাহ 3 জনের কথা বলে দিয়েছে, 3 গোষ্ঠী। আল্লাহ তার ঈমানদারদের 3টা গোষ্ঠী, যারা জান্নাতে যাবে তার 3টা গোষ্ঠী আছে। এর বাইরে যারা আছে, এদের কথা আল্লাহ তাআলা সূরা ইয়াতে ঘোষণা করেছেন, সূরা ওয়াকিয়াতে। ইজা ওয়াকাতুল ওয়াকিআ লাইসা লাওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফা ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসাকান হাবা মুতাকুদু আজওয়ান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বুঝছেন তো? মাইমানা 2 ভাগে বিভক্ত। মুকাররাবুনরা হচ্ছে মুহসিনুন,
আর মাইমানারা দুই ভাগে বিভক্ত, ডান পাশের একদল মুমিন একদল মুসলিম, আর যারা যারা মুকাদ্দিবুন আদ-দাল্লুন তারা হচ্ছে কাফের গোষ্ঠী। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা এদেরকে ভাগ করে দিয়েছেন। তো এই কথাটা আমরা যদি বুঝতে পারি, কোন দিকে বুঝবো, মানে মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মুহসিন, মুমিন, মুসলিম, মুসলিম, মুমিন, মুহসিন, তিনটা স্তর আছে। এরা সবটাই কিন্তু এই ইবাদত করেই হয়েছে। এই জন্য ইবাদতের প্রকার হিসেবে তিনি প্রথমে উল্লেখ করেছেন যে ইবাদতের জন্য হইতে হয় ইসলামকে থাকতে হবে, ইবাদতের জন্য ঈমান থাকতে হবে, ইবাদতের ইহসান থাকতে হবে। যাদের ইসলাম আছে, ঈমান আছে, ইহসান আছে, তাদের মধ্যে কি আছে? আল্লাহর ইবাদত আছে, আল্লাহর ইবাদত আছে। তবে খাঁটি হইতে হবে। যদি খাঁটি না হয় ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে আর বাকিটার কোনো মূল্য থাকবে না, আর কোনো মূল্য থাকবে না, বাকিটার কোনো মূল্য থাকবে না। এই জন্য এই তিনটাকে তিনি প্রথমে উল্লেখ করেছেন যে দ্বীনের সর্বোচ্চ তিনটা স্তর নির্ধারণ করেছেন। এরপরে তিনি অনেকগুলো উদাহরণ দিচ্ছেন। এক নম্বর বলছে মিনহু, মিনহু ইবাদতের প্রকারের মধ্যে রয়েছে আর-দোয়া। ইবাদতের প্রকারের মধ্যে কি? আর-দোয়া। ইবাদতের একটা প্রকার কি? দোয়া, আল্লাহর কাছে চাওয়া, দোয়া ইবাদত। ওয়াল খাউফ, এবং ভয় করা ইবাদত। ওয়ার রাজা, আশা করা ইবাদত। কার কাছে আশা করতে হবে? আল্লাহর কাছে। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে। দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। এখন অনেক বলতে পারে দোয়া তো আল্লাহর কাছে করবো, বুঝলাম। আমরা মাঝে মধ্যে একে অপরকে বলি এটা আমাকে দাও, এটা আমাকে দাও, এটা কি দোয়ার অন্তর্ভুক্ত? না, এটা তো দোয়া না, এটা ইলতিমাস। এটা আমাকে একটু কলমটা একটু দেন লেখি, এটা এক ধরনের চাওয়া। এটা কিন্তু ওই দোয়া না যে দোয়া মানে যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেটা চাওয়া। যেমন সন্তান চাওয়া, যেমন মাফ চাওয়া, ক্ষমার, এগুলি আল্লাহ ছাড়া কারো। কিন্তু দুনিয়ার জীবন আপনাকে আমার একটা কলমটা একটু দেন তো, এটা কিন্তু দোয়ার অন্তর্ভুক্ত নিল, নিদা, চাওয়া একটা কিছু। এটার উদ্দেশ্য দোয়া না, দোয়া হলো প্রার্থনা করা। প্রার্থনা মাত্র তার দিকে আল্লাহর জন্য হতে হয়। খাউফ, ভয়। আপনি বলতে পারেন যে আমি তো মাঝে বাঘেরও ভয় করি, তাহলে কি শিরিক হয়ে যাবে নাকি? না, কারণ এটা তো প্রকৃতিগত, মানুষ হঠাৎ করে বাঘ দেখলে ভয় পেবে, স্বাভাবিক জিনিস। কিন্তু ওই ভয়টা, গোপন ভয়টা নিষিদ্ধ। গোপন ভয় বুঝেন? মনে মনে আপনি ভয়ে মরে যাচ্ছেন যে এই কবরওয়ালা যদি জানতে পারে যে আমি তার টাকা দেই নেই, তো বোধ আমার গাড়িটা উঠে ফেলা দিবে। হ্যাঁ, এই গাড়ি উঠে ফেলা দিবে। হ্যাঁ, এই 10 টাকা দিয়ে আস, এই স্ট্যান্ডে বলে দিলেন। এটা তো গোপন ভয়। এই গোপন ভয় হচ্ছে শিরক। স্বাভাবিক ভয় শিরক না। স্বাভাবিক ভয় কি? একজন লাঠি দিয়ে মারতে আসছে, ভয় করি না, মার, যে তো না, এটা ভয় করছিস, লাঠি মারে খেলে মরে যাবে, এটা ঠিক আছে, ওটা তাড়াতে হবে, ঠিক আছে, বুঝে আসে। সুতরাং বোঝা গেল গোপন ভয়। আর আশা, রাজা, আশা। আপনি আশা করেন যে আপনার ছেলে বড় হলে আপনার কোনো উপকার করবে, এটা গুনাহ নাই। রাজার তো ওই কিসের গুনাহটা? সেটা হচ্ছে যে আশাটা আপনি আল্লাহ ছাড়া কারো কাছে করতে পারেন না। যেমন আমি আশা করি আল্লাহ আমাকে একটা সন্তান দিবে, সন্তানের আশাটা যদি কবরের কাছে করেন, যদি পীরের কাছে করেন, যদি মাগুর মাছের করেন, যদি কি মাছ এটা গজার মাছের কাছে করেন, তাহলে আপনি কিন্তু বরবাদ হয়ে গেছেন। তাহলে আশারও কি আছে? একটা জায়গা আছে। আরেকটা তাওয়াক্কুল। তাওয়াক্কুল তো ভরসা। ভরসা কার উপর করবেন? আল্লাহর উপর। এইখানে আর এদিক সেদিক করার সুযোগ নেই। এখানে একবার পুরোটাই আল্লাহর জন্য। ভরসার এখানে বলতে পারবে না যে কোনো কারণে অমুকের ভরসা না, এটা করলে শিরিক হয়ে যাবো। ভরসার এখানে কোনো আর বাকি নেই, কিচ্ছু করা যাবে না। বুঝছেন তো কথাটা? এখানে কারোর জন্য কিছু হইতে পারে না। আর তাহলে রাখবা, রাখবা অর্থ হলো আগ্রহী হওয়া। আগ্রহী হওয়া, আশা এবং আগ্রহ আমাদের কি পার্থক্য? শেষ করে দিচ্ছেন। তাহলে আশা এবং একটা হলো আশা করা, একটা হলো আমি আগ্রহী হওয়া। দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আশা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য মনে মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হওয়া। আর রাগবা হচ্ছে আমাকে এটা দেন, আকাঙ্ক্ষার পরে যেটা এটা। বুঝলেন কিনা? আপনি মনে মনে আছে আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, এবার আল্লাহ আমাকে সন্তান দিবে, মনে মনে আল্লাহকে চেয়ে বসছে। এইটা হচ্ছে রাগবা। রাগাবা ও রাহাবা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাগাবার কথা উল্লেখ করেছেন এই জন্য। হ্যাঁ, এই হচ্ছে রাগবা। এইটাও ইবাদত, এটাও ইবাদত, দুইটা ইবাদত। আশাটাও ইবাদত, রাগবাটাও ইবাদত, দুইটাই ইবাদত। তারপর হচ্ছে রাহবা, ভয় করা। ভয় করাও ইবাদত, আল্লাহকে ভয় করাও ইবাদত, আল্লাহকে ভয় করা ইবাদত। এই ভয়টা রাহবা হচ্ছে ভয় করে যে ব্যক্তি এমন ভয় পাইছে যে সে পালাইতেছে, আল্লাহকে এমন ভাবে ভয় পাইছে যে সাবধানে থাকে, ভয়ে ভয়ে মরে যাচ্ছে আল্লাহর ভয়ে। বুঝছেন? এটাকে বলা হয় রাহবা, মানে ভয়, সাংঘাতিক ভয় পাইছে। আল খুশু, বিনয়, এটা ইবাদত। আল খাসিয়া, খাসিয়া একটা ভয়, কিন্তু এটা কোন ধরনের ভয়? খাসিয়া ভয় হচ্ছে আল্লাহ সম্পর্কে জেনে বুঝে যে ভয়টা পাইল, খাসিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা শুধুমাত্র আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে, আলেমরা আল্লাহ সম্পর্কে জানে।
যে ব্যক্তি আল্লাহর আজমত জানবে, বরত্ব জানবে, ক্ষমতা জানবে, সেই ব্যক্তি যে ভয়টা করে এটা হলো খাসিয়া। আর যে স্বাভাবিকভাবে একটা ভয় আসছে অন্তরের মধ্যে, এটা হলো খৌফ। আর যে ব্যক্তি ভয়ের কারণে একেবারে চুপসে গেছে, সেই ব্যক্তি হচ্ছে রাহবা। সে ব্যক্তি রাহাবার ভিতরে পড়েছে। এটা হলো তিনটা ভাগ। আমরা তিনি যেটা বলছেন তিনটা আলাদা আলাদা ভাগ। তিনটা ভয় ইবাদত, আল্লাহর জন্য তিনটা ইবাদত। আসলে ইনাবা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা। আমি ভুল, তওবা যেটা, এটা ইনাবার একই অর্থ, যে আমি ভুল করেছি, আল্লাহ আমাকে আপনার কাছে ফিরিয়ে নিচ্ছি, আমি তওবা করছি, আপনি আমাকে কবুল করুন। এই তওবাটাও কি ইবাদত, এটাও ইবাদত। ইস্তিআনা সাহায্য চাওয়া, সাহায্য কি দিয়া চাওয়া, কিভাবে হয়? মুখ দিয়ে। এটা মুখের ইবাদত, মুখের ইবাদত। সাহায্য চাইলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক অনুরূপে ইস্তিগাসা, উদ্ধার কামনা করলেন, আল্লাহ আমাকে উদ্ধার করুন, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। এই জন্য গাউস কাউকে বলা জায়েজ না, গাউস শিরিক। এবং কাউকে গাউস বলা শিরিক, এবং গাউসুস সাকালাইন বলা তো আরো বড় শিরিক, গাউসে আজম বলা তো আরো বড় শিরিক। মানে শিরকের শেষ নাই। এই জন্য গাউস কাউকে বলা জায়েজ নাই, কারণ উদ্ধার করবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ উদ্ধারকারী নেই। হ্যাঁ, তিন শ্রেণী হতে পারে, এর মধ্যে তিনটে। একটা হচ্ছে কি, যে ব্যক্তি জীবিত, সক্ষম এবং উপস্থিত। এই ব্যক্তিকে আপনি বলতে আমাকে উদ্ধার করো, আপনি খাদে পড়ে গেছেন, ও ভাই আমাকে উঠান। কেন? শুনছেন যে এই লোকে যাচ্ছে, বলুন যে, অথবা আওয়াজ শুনতে পাচ্ছেন, ভাই আমাকে উঠাও, কারণ বুঝছেন যে এই লোকে একটা মানুষ জীবিত আছে, এখানে উপস্থিত আছে, সে আপনাকে এখন খাদ থেকে উড়াইতে পারবে। এইটা বলতে পারেন, উদ্ধার করতে পারবেন। কিন্তু যে উপস্থিত নাই, অথবা যার ক্ষমতা নাই, অথবা যে মরা, এ কোনদিন আপনাকে উদ্ধার করতে পারবে না। ওদের কাছে চাওয়া মানে সঙ্গে সঙ্গে শিরক হয়ে যাও। কথা বুঝছেন? সঙ্গে সঙ্গে বুঝছেন তো? ঠিক অনুরূপ ভাবে এই সাহায্যের ব্যাপারে একই কথা, যে সাহায্য চাইতে পারবেন কার কাছে? যে উপস্থিত, সক্ষম এবং জীবিত। এর বাইরে অন্য কারো কাছে চাওয়ার তো হচ্ছে আপনি কি করলেন? শিরক করে ফেলেন, শিরক করে ফেলেন। ঠিক এই জিনিস, তিনটে জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে উপস্থিত কিনা, জীবিত কিনা, সক্ষম কিনা। উপস্থিত কিনা, জীবিত কিনা, সক্ষম কিনা। এর বাইরে চাওয়া মানে শিরক করা, এগুলি মাথায় রাখতে হবে। তারপরে যাবে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। যাবে আল্লাহর জন্য করতে হবে। সুতরাং যাবে আল্লাহর জন্য করতে হবে। সুতরাং যাবে অন্য কারোর জন্য করলে কি হবে? শিরক হবে। ওয়ান্নাদার, মানত করতে নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু মানত যদি কেউ করে, এটা পূরণ করতে হবে। যদি কোনো আল্লাহর ইবাদতের জন্য হয়, সে পূরণ করতে হবে। আল্লাহর ইবাদত না হলে সে পূরণ করা যাবে না। এই বিষয়ে লম্বা আলোচনা আছে, আগামী দর্শে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহর ইবাদতের অন্যান্য প্রকারগুলি নিয়ে, ইবাদতের সংজ্ঞা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।